2026-এর প্রাক্কালে 1 জানুয়ারিতে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজ হোমিওপ্যাথির বাইরে কিছু টিপস আপনাদের দেওয়ার প্রয়োজন আছে বলে আমি অনুভব করলাম। প্রতিবারই তো হোমিওপ্যাথি সম্পর্কে বলি, এবার মানুষের জীবন সম্পর্কে, মানুষের বেঁচে থাকার সম্পর্কে কিছু কথা আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চাইছি। এরপরে হোমিওপ্যাথি নিয়ে তো আলোচনা হবেই। যে দেখুন, মানুষ যদি তার জ্ঞানকে মানুষের সামনে, মানুষের মাধ্যমে, মানুষের সমাজে, মানুষের ভিতরে যদি দান প্রদান করে, লেনদেন করে, তাহলে সমাজের শ্রীবৃদ্ধি ঘটে, বহু মানুষের জীবন বাঁচে। এরকমই দুটো টিপস আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। দুটো টিপসই হচ্ছে হার্ট রিলেটেড, হৃদয় সংক্রান্ত। দেখুন, আপামর জনতা, আজকে একটা সময় আমরা জানতাম যে অ্যাবাভ 50-60 মানুষের হার্ট অ্যাটাক হয়, বার্ধক্যতে এসে হার্ট অ্যাটাক হয়। কিন্তু এখন যে বাতাবরণ, এই বাতাবরণে যুবক, কিশোর, বৃদ্ধ, মহিলা, পুরুষ কেউ বাদ যাচ্ছে না। যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয় এবং মৃত্যু অবধি হতে পারে। তো আসুন আজ আমরা দুটো টিপস নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত টিপস। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের খুব প্রয়োজন হবে যদি আপনারা আপনাদের পরিবারে এবং আপনাদের সমাজে যদি এগুলোকে শেয়ার করতে পারেন। দেখুন, প্রথম যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে হার্ট অ্যাটাক 3 রকমভাবে হতে পারে। একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটা হচ্ছে সেরিব্রাল ইনফ্রাকশন এবং আরেকটা হচ্ছে রিনাল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন টোটালটাই আপনার হার্ট রিলেটেড। আমাদের বাম দিকে যে হার্ট আছে সেই হার্টটার সঙ্গে সম্পর্কিত। সেরিব্রাল ইনফ্রাকশন কি আছে? সেরিব্রাল ইনফ্রাকশন আপনার মস্তিষ্ক বা ব্রেন রিলেটেড। আর রিনাল ইনফ্রাকশন সেটা হচ্ছে আপনার কিডনি রিলেটেড। তাহলে এখন জানা যায় যে ইনফ্রাকশনটা কী জিনিস। যে ইনফ্রাকশন হচ্ছে এমন এক দশা বা ঘটনা যে যেখানে অক্সিজেনের অভাব রক্তের মাধ্যমে, আমরা জানি যে রক্তের মাধ্যমে অক্সিজেন ক্যারি করে, হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়। তো যখন হার্টে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায় না, সেই সময় হার্ট মাসল, হার্টের পেশিগুলো কিছু অক্সিজেনের অভাবে ভুগতে থাকে এবং তার ফলে একটা হার্ট অ্যাটাক হয়। ঠিক একইভাবে ব্রেনে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রক্ত না পৌঁছায় তখন সেখানে সেরিব্রাল ইনফ্রাকশন হয় এবং কিডনিতে রেনাল ইনফ্রাকশন, যাকে আমরা বলি, কিডনিতে পর্যাপ্ত পরিমাণে যদি রক্ত এবং অক্সিজেন না পৌঁছায় তাহলে রেনাল ইনফ্রাকশন হয়। এবং এই 3 ইনফ্রাকশনে যদি আপনি ঠিক সময়ে ঠিক মতন ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু পেশেন্টের মৃত্যু অবশ্যম্ভাবী। এখন কি ঘটনা ঘটে যে দেখুন, আমাদের যে হার্ট, সেই হার্ট হচ্ছে একটা পাম্পিং স্টেশন। আমরা যখন সুস্থ সবল আছি তো আমাদের হার্ট পাম্প করে, জাস্ট লাইক পাম্প করে রক্তকে আমাদের মস্তিষ্ক অবধি পৌঁছে দেয়, তাই না? অর্থাৎ গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ নিচে থেকে, হার্ট হচ্ছে আমাদের নিচে, ব্রেন হচ্ছে আমাদের, মস্তিষ্ক আমাদের উপরে, তাহলে নিচে থেকে রক্তকে উপরে পৌঁছাচ্ছে। মাধ্যাকর্ষণের নিয়ম কি? উপর থেকে জিনিস নিচে পড়বে, কিন্তু যখন নিচের থেকে কোনো বস্তুকে উপরের দিকে তোলা হয়, যেমন ধরুন টুলু পাম্প, আপনারা যে পাম্প দিয়ে জল তুলে ট্যাঙ্কে তুলছেন, সে কী করে? ওই টুলু পাম্প জলকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে উপরে ছাদে ট্যাঙ্কে তুলে দিচ্ছে। ঠিক একইভাবে আমার হার্ট বা আমাদের হার্ট পাম্প করে রক্তকে আমাদের মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। এটা হচ্ছে গ্র্যাভিটির বিরুদ্ধে, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যখন এইরকম আর ঘটনা ঘটে না, যখন হার্টের প্রেশার কম হয়ে যায়, টুলু পাম্প কী করে তোলে না? প্রেশার তৈরি করে, তাই জল উপরে চলে যায়। আমাদের রক্ত কি করে মস্তিষ্কে যায় না? আমাদের হার্ট প্রেশার তৈরি করে, সেই প্রেশারে রক্ত উপরের দিকে চলে যায়। কিন্তু যখন প্রেশার ফল করে যায়
তখন কিন্তু হার্ট কিন্তু আর পাম্প করে রক্তকে উপরের দিকে তুলতে পারে না। তার ফলে রক্তের এবং অক্সিজেনের অভাবের জন্য মানুষ খুব শীঘ্রই এই ঘটনা ঘটলে মাটিতে পড়ে যায়, তাই না, জমিতে পড়ে যায়। আমরা কি করি? আমরা আমাদের অজ্ঞানতার জন্য, আমাদের প্রকৃত শিক্ষা না থাকার জন্য আমরা এরকম কোনো ঘটনা যদি ঘটে সঙ্গে সঙ্গে আমরা তাকে তুলে বসানোর চেষ্টা করি। যে মাটিতে একজন পড়ে গেছে, তাহলে চলো তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, হ্যাঁ, তাড়াতাড়ি তাকে তুলে ফেলো। এই যে অজ্ঞানতা, দেখুন আমাদের সিস্টেম প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতি চাইছে যে এই রকম কোনো ঘটনা ঘটলে সে আমার কোলে লুটিয়ে পড়ুক, সে আমার কোলে শুয়ে পড়ুক, আমি তাকে রক্ষা করব। কিন্তু আমরা প্রকৃতির এই কথা জানি না, আমরা বিজ্ঞানের এই কথাগুলো জানি না জন্যে আমরা সঙ্গে সঙ্গে কি করি? আমরা সঙ্গে সঙ্গে তাকে উঠে বসানোর চেষ্টা করি। আর এই উঠে বসানোর চেষ্টা করা মাত্রই পেশেন্ট মৃত্যুমুখে ঢলে পড়ে। কেন ঢলে পড়ে? তার কারণ হচ্ছে যখন প্রেশার ফল করে যায় তখন পাম্প করে হার্টের পক্ষে আর সম্ভব হয় না যে ওই পেশেন্টের মাথা অবধি সেই রক্তকে পৌঁছে দিতে, যার জন্যে প্রকৃতিকে শুইয়ে দিয়েছে। তখন কি হয়েছে? হার্ট এবং মস্তিষ্ক বা ব্রেন একই লেভেলে হয়ে গেছে। একই লেভেলে হয়ে থাকার জন্য সেখান থেকে যে অল্প বিস্তর পাম্প হচ্ছে সেই পাম্পের দরুন রক্ত মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ পেশেন্টটির জ্ঞানে আছে, জ্ঞানে মানে আনকনসিয়াস, কিন্তু বেঁচে আছে এবং নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই ভুল কখনো করব না, আমরা ওই পেশেন্টকে কখনো বসানোর চেষ্টা করব না। তাহলে কি করব আমরা ওই সময়? আমরা করব যে তার যে পা দুটি আছে, পেশেন্ট মাটিতে শুয়ে আছে, আমরা শুয়েই রাখবো, তার যে পা দুটো আছে সেই পা দুটোর বুড়ো আঙ্গুল দুটোকে ধরে আমরা পাটাকে একটু উঁচুতে তুলে ধরব। উঁচুতে তুলে ধরলে কি হবে? উঁচুতে তুলে ধরলে আমাদের শরীরে সাধারণত 4.5 থেকে 5 লিটার রক্ত থাকে। তাহলে 50% থাকে আমাদের কোমরের উপরের দিকে আর 50% থাকে লোয়ার পার্টের দিকে, অর্থাৎ পায়ের দিকে। আপনি যখনই পায়ের বুড়ো আঙ্গুল ধরে ওই দুটো পাকে উঁচুতে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে ওই যে 2.5 লিটার ব্লাড, অর্থাৎ মোট রক্তে 50% ব্লাড, কম বেশি 2.5 লিটার ব্লাড সোজা কি হলো? লেস অর্গান থেকে মোস্ট ভাইটাল অর্গানের দিকে চলে এলো। লেস অর্গান কোনগুলো? না আমাদের পা বা আমাদের কোমরের তলা থেকে যে অঙ্গগুলো সেগুলো হচ্ছে লেস অর্গান। কিন্তু খুব ভাইটাল অর্গান, প্রয়োজনীয় মূল্যবান অঙ্গ কোথায় আছে? আমাদের ব্রেনে আছে, আমাদের লাঙে আছে, আমাদের হার্ট আছে, আমাদের কিডনি আছে, তাই না? তাহলে ওই যে 2.5 লিটার রক্ত লেস ভাইটাল অর্গান থেকে মোস্ট ভাইটাল অর্গানের দিকে চলে এলো। তার ফলে রক্তের সাপ্লাই বেড়ে যায়। রক্তের সাপ্লাই বেড়ে গেলে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। পেশেন্ট দেখবেন 2-3 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে উঠে বসবে। নাম্বার 1 কাজ। সেকেন্ড কাজ কি করতে হবে? সেকেন্ড কাজ করতে হবে যে রেসপিরেশন বা নিঃশ্বাস প্রশ্বাসকে খুব সহজ করার জন্য পেশেন্টের যদি মাথাটা যদি চিত হয়ে সোজা হয়ে থাকে তাহলে তার মাথাটাকে একটু টিল্ট আপ করে দিন, অর্থাৎ কোনো একটা দিকে একটু বেঁকিয়ে দিন, হয় ডান দিকে অথবা বাঁ দিকে। তার মুন্ডুটাকে একটু এইভাবে বেঁকিয়ে দিন, তার ঘাটটাকে একটু এইভাবে বেঁকিয়ে দিন। কারণ আমরা জানি যখন সোজা থাকে তখন আমাদের যে জীবের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা গ্লটিসের উপরে গিয়ে বসে যাওয়ার জন্য আমাদের যে ট্র্যাকিয়া আছে, এয়ার প্যাসেজ আছে, ওই প্যাসেজটাকে সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। ওর উপরে এসে ওই গ্লটিস, ওই জীবের অগ্রভাগটা এসে চেপে বসে। তার ফলে বাতাস যাতায়াতের জায়গাটা খুব ছোট হয়ে যায়, রক্ত অক্সিজেন পায় না। আপনি যেই একটু টিল্ট আপ করে দিলেন, যেই একটু কোনো দিকে ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই স্পেসটা বড় হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে এয়ার যাতায়াত করা শুরু করে দেয়। এইটুকুন যদি কাজ আপনি করেন তাহলে আপনি হাজার হাজার মানুষকে আপনি এই বিপদের থেকে আপনি বাঁচাতে পারেন। এই শিক্ষাটা আমাদের সকলকে দিতে হবে এবং কোনো ক্রাউডে, কোনো স্কুলে, কোনো বাস স্ট্যান্ডে, কোনো রেলে, কোনো মেলায়, কোনো ভিড়ে, কোনো প্ল্যাটফর্মে, কোনো বাজারে, বাস স্ট্যান্ডে, যেখানেই হোক না কেন, যদি আপনি কখনো দেখেন যে এইরকম ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আপনি এখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন এবং লোকেদের সাহায্য নিয়ে আপনি এই পদ্ধতিটাকে যদি করেন তাহলে অনেক প্রাণ বেঁচে যাবে। তাহলে সবচেয়ে বড় পাপের কাজ বা না জানার কাজ সেটা হচ্ছে পেশেন্টকে উঠিয়ে বসানোর কাজ। এটা আমরা কখনো কোনোদিন করব না। বুঝতে পেরেছি? তাহলে হার্টকে সুরক্ষিত করার জন্য এই জ্ঞান কিন্তু আমাদের খুবই খুবই প্রয়োজন এবং এটা প্রত্যেকটা সমাজে প্রতিটি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। সেকেন্ড যে
কথাটা বলবো সেটা হচ্ছে যে ধরুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে। যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা যারা দেখেছেন তারা আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের সময় প্রচণ্ড সিভিয়ার ব্যথা হয়, হার্টে এক হয়, হার্টেক বলা হয়, প্রচণ্ড ব্যথা হয়, পেশেন্ট ঘেমে যায়, তাই না, নিঃশ্বাসে নিতে কষ্ট করে, ছটপট ছটপট করতে থাকে, যেন পাখা খুলে দিলেও যেন শান্তি নেই, এরকম অবস্থা তৈরি হয়। আমরা ঘাবড়ে পড়ি, আমরা শুধু দৌড়াদৌড়ি করি, আমরা অ্যাম্বুলেন্সের জন্য দৌড়াই, আমরা নার্সিংহোমের জন্য দৌড়াই, আমরা ডাক্তারের জন্য দৌড়াই, আমরা একে ফোন করি, আমরা ওকে ফোন করি যে কী করে একে সারভাইভ করবো, কী করে একে বাঁচাবো, কত তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাবো। বন্ধু, আমি আপনাদের দুটো তিনটে টিপসের কথা বলছি। এই টিপসগুলো যদি আপনি মেনে নেন তাহলে কিন্তু আপনাকে আর কোথাও দৌড়োদৌড়ি করতে হবে না, ঠিক আছে না? যে তিনটের কথা বলবো, যে পদ্ধতি তিনটের কথা বলবো, খুবই সহজ, খুবই সরল। এই তিনটে পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি যদি আপনি অ্যাডপ্ট করেন বা গ্রহণ করেন, দেখবেন তৎক্ষণাৎ কয়েক মিনিটের মধ্যে দেখবেন যে আপনার হার্টের ব্যথা কমে গেছে। প্রথম যে পদ্ধতিটির কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটি গৃহস্থের কিচেন বা রান্নাঘরে যার অবস্থান আছে, কেমন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আদা। আপনারা প্রত্যেক আদা ব্যবহার করেন, আপনাদের প্রত্যেকের রান্নাঘরেই সম্ভবত প্রায় কম বেশি আদা থাকে। তাহলে সেই আদা এই হার্ট অ্যাটাকের রুগীর হার্টের ব্যথা এবং জীবন বাঁচাতে পারে। দ্বিতীয় হচ্ছে ওই রান্নাঘরের, যদি আপনার কাছে আদা না থাকে তাহলে লঙ্কা। কোন লঙ্কা? কাঁচা কিন্তু রঙে লাল। যে কাঁচা লঙ্কার গায়ের রং সবুজ তাতে কিন্তু হবে না। যে কাঁচা লঙ্কার গায়ের রং লাল, অর্থাৎ যাকে আমরা পাকা লঙ্কা বলি, পাকা লঙ্কা যেটা গাছে হয় না, পাকা লঙ্কা, সেটা ঘরে থেকেই রং বদলাক অথবা গাছ থেকেই পাকা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসুন, পাকা লঙ্কা হতে হবে। যদি পাকা লঙ্কা না থাকে তাহলে শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাও যদি না থাকে তাহলে লঙ্কার গুঁড়ো। কি বললাম? এদিকে বললাম পাকা লঙ্কা, শুকনো লঙ্কা অথবা লঙ্কার গুঁড়ো, আর এদিকে বললাম আদা। এই চারটার যে কোনো একটা জিনিস যদি আপনার হাতের সামনে থাকে, 1 ইঞ্চি পরিমাণ আদা নিন, একটুখানি থেতো করে নিন, যা দিয়ে খুশি, গ্লাসের পেছন দিয়ে হোক, হামল দিস্তায় হোক, চাটু বেলনি দিয়ে হোক, যে কোনো রকম সাঁড়াশি দিয়ে হোক, করে সঙ্গে সঙ্গে ওই পেশেন্টকে দিয়ে দিন এবং বলুন ওটা চিবাতে। যদি আদা না থাকে তাহলে 2-3টে লঙ্কা, শুকনো লঙ্কা হতে পারে, লঙ্কার গুঁড়ো হতে পারে, অথবা কাঁচা লঙ্কা, পাকা কিন্তু, পাকা লঙ্কা যেটাকে আমরা বলি, এটাকে তাকে বলুন চিবাতে। তখন কিন্তু ঝাল লাগবে এইসব ভাবলে কিন্তু হবে না, তাকে চিবাতে বলুন। যত বেশি চিবাবে তত দেখবেন যে ওর ঝাল লাগবে এবং চোখ দিয়ে টক 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 করে জল বেরোতে শুরু করবে। যেই চোখ দিয়ে জল বেরোতে শুরু করবে সঙ্গে সঙ্গে দেখবেন যে ধীরে 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 পেশেন্টের হার্টের ব্যথা কমে যাচ্ছে। আর এরকম করে চিৎকার করে দাফাদাফি লাফালাফি আর করবে না পেশেন্ট, ধীরে 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 পেশেন্ট শান্ত হয়ে যাবে, ব্যথা কমে যাবে। প্রশ্ন হচ্ছে যে কেন? যখনই আপনি কোনো প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর জানতে পারবেন তখন কিন্তু আপনি নিজে সেটাকে প্রয়োগও করতে পারবেন এবং লোকজনকে বলতেও পারবেন। কেন হয়? পরীক্ষায় দেখা গেছে যে এবং আদা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা অথবা লঙ্কার গুঁড়ো, এই 4 ধরনের জিনিসের মধ্যে যখন রক্তের সঙ্গে সংমিশ্রণ ঘটে, যখন রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন নাইট্রিক অক্সাইড তৈরি হয়। হার্টে ব্যথা হয় কেন? হার্টে ব্যথা হয় ব্লকেজের জন্য, হার্ট ব্লকেজের জন্য। যে মাত্র নাইট্রিক অক্সাইড তৈরি হবে সঙ্গে সঙ্গে ওই ব্লকেজগুলো ধীরে 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 খুলতে শুরু করবে এবং যত চিবাবে, যত চোখ দিয়ে জল বেরোবে তত নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং নাইট্রিক অক্সাইড যত তৈরি হবে তত হার্টের ব্লকেজ ধীরে 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 খুলতে থাকবে এবং একটা সময় 2-4-5 মিনিটের মধ্যে দেখবেন যে পেশেন্ট একদম ফ্রি, পেশেন্ট একদম সুস্থ বোধ করবে, তাই না? তাহলে সেফ আপনার কিচেনে, আপনার বাড়িতে, আপনার রান্নাঘরে থাকা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মানে কিন্তু বারবার বলতে চাইছি পাকা লঙ্কা, যার রং লাল হতে হবে, সবুজ রঙের লঙ্কা হলে হবে না কিন্তু, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো অথবা আদা একটি মৃত্যু পথযাত্রীর প্রাণ কিন্তু বাঁচাতে পারে। সেকেন্ড যে টিপস, এটা 1 নম্বর টিপস, কিন্তু এটা নেচারোপ্যাথি, প্রকৃতি থেকেই আপনি করতে পারবেন, রান্নাঘর দিয়ে ঘরে বসেই আপনি ম্যানেজ করতে পারবেন। এরপরে আপনি ডাক্তারখানা যান, আপনি অ্যাম্বুলেন্সে নিয়ে যান, আপনি নার্সিংহোমে নিয়ে যান, ডাক্তারবাবুকে ডেকে আনুন, যা খুশি আপনি করুন। সেকেন্ড, সেটা হচ্ছে যদি দেখা যায় যে আপনার কাছে এই রকম রান্নার ঘরে রান্নার সামগ্রীর যে আদা এবং লঙ্কা নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে
অ্যাকোনাইট 200 লিকুইডে কিনে আনবেন, বড়িতে কিনবেন না, কিন্তু লিকুইড ফর্মে কিনবেন। যখন দেখবেন যে এরকম হার্ট অ্যাটাকের জন্য পেশেন্ট হার্টের ব্যথার জন্য ছটপট ছটপট করছে, আপনি চোখ কান বন্ধ করে তাকে 1 ড্রপ অ্যাকোনাইট 200 লিকুইড তার জিভে ফেলে দিন। 5 মিনিট অপেক্ষা করুন। দেখুন 5 মিনিটের মধ্যে দেখবেন পেশেন্ট আস্তে 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 যেন রিলিফ বোধ করছে। ঠিক 5 মিনিট বাদে আবার অ্যাকোনাইট 200 আবার একটা ড্রপ তার জিভের মধ্যে ফেলে দিন। আবার অপেক্ষা করুন। দেখুন আগের 5 মিনিটের চেয়ে পরের 5 মিনিটে পেশেন্ট অনেক বেশি স্বাভাবিক বোধ। দেখবেন যে দ্বিতীয়বার যে আপনি 1 ড্রপ অ্যাকোনাইট দিয়েছেন, সেই অ্যাকোনাইট তার জিভে যাওয়া মাত্র দেখবেন যে তার ব্যথা আবার আগের চেয়ে অনেক কম পরিমাণে ব্যথা হচ্ছে। আপনি আরও 5 মিনিট অপেক্ষা করুন, করার পরে আর 1 ড্রপ তার জিভে দিয়ে দিন, দিয়ে অপেক্ষা করুন। তাহলে মোট শুরু থেকে আরম্ভ করে শেষ ড্রপ অবধি 15 মিনিট সময় আপনি অপেক্ষা করুন। দেখবেন এই 15 মিনিট সময়ের মধ্যে পেশেন্ট ধীরে 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 সুস্থ হয়ে যাচ্ছে। এবার আপনি হাসপাতালে নেবেন না নার্সিংহোমে নেবেন, কোনো ডাক্তারবাবুকে কল করে বাড়িতে আনবেন, না কী সিদ্ধান্ত নেবেন আপনি নেওয়ার সুযোগ পাবেন, এবং পেশেন্ট কিন্তু প্রাণে বেঁচে যাবে এবং কষ্টের হাত থেকেও রেহাই পাবে। বুঝতে পেরেছি? এটা গেল হোমিওপ্যাথির টিপস। প্রথমে বলেছি নেচারোপ্যাথির টিপস। এবার আপনাকে বলবো যে অ্যালোপ্যাথিতে আপনি কি করবেন। দেখুন গোটা পৃথিবীতে অ্যালোপ্যাথি ডাক্তার সমাজেরা পেশেন্টদেরকে এই হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে রক্ষা করার জন্য 3টি ওষুধ দিয়ে, 3টি জীবনদায়ী ওষুধ দিয়ে একটি কম্বিনেশন বা একটি ফর্মুলা তারা তৈরি করেছেন। সেই ফর্মুলার কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এই ফর্মুলাটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার পেশেন্টকে বা আপনার সমাজের পেশেন্টকে আপনি বাঁচাতে পারবেন এবং তার এই চরম হার্ট অ্যাটাকের কষ্ট থেকে তাকে রিলিফ দিতে পারবেন। তাহলে অবশ্যই খাতা পেন পেন্সিল নিয়ে এই 3টে ওষুধের নাম লিখে রাখুন। আমি পর্যায়ক্রমে সেই ওষুধগুলোর কথা বলছি। ওষুধ 3টি যে কোনো অ্যালোপ্যাথি ওষুধের ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন, যে কোনো, খুব কমন ওষুধ এবং কিন্তু খুব ব্যবহৃত ওষুধ। সমস্ত ডাক্তারবাবুরা এই দিয়েই কিন্তু রুগীদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, যার জন্যে এটাকে বলা হয় এমার্জেন্সি পিল সার্ভিস ফর অ্যাকিউট হার্ট অ্যাটাক। বোঝা গেছে? প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যাসপিরিন। প্রথম যে ওষুধটা আপনি কিনে এনে বাড়িতে রাখবেন তার নাম হচ্ছে অ্যাসপিরিন। 325 মিলিগ্রামের একটা মাত্র ট্যাবলেট বাড়িতে এনে রাখবেন। বুঝা গেছে? সেকেন্ড যে ওষুধের কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাট্রোভাস্ট্যাটিন। সেকেন্ড যে ওষুধ অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা এই পিলের মধ্যে রাখেন, এই কম্বিনেশনের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাট্রোভাস্ট্যাটিন। ঠিক আছে? 80 মিলিগ্রামের একটা মাত্র ট্যাবলেট আপনি এনে রাখবেন। 3 নম্বর যে ওষুধটা, সেই 3 নম্বর ওষুধের নাম হচ্ছে ক্লোপিডোগ্রেল। CLOPIDOGREL, ক্লোপিডোগ্রেল 75 mg, 2টো ট্যাবলেট। বোঝা গেছে? তাহলে প্রথমটা হচ্ছে স্ট্যাটিন। কি স্ট্যাটিন? না অ্যাট্রোভাস্ট্যাটিন, ATROVA, অ্যাট্রোভা, একটু হাইফেন দেবেন, দিয়ে লিখবেন STATIN, স্ট্যাটিন। অ্যাট্রোভাস্ট্যাটিন 80 মিলিগ্রামের একটা ট্যাবলেট। 2 নম্বর হচ্ছে অ্যাসপিরিন, ASPIRIN, অ্যাসপিরিন 325 মিলিগ্রামের একটা ট্যাবলেট। আর 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ক্লোপি, CLOPI, ক্লোপিডোগ্রেল, ক্লোপিডোগ্রিল 75 mg, 2টো ট্যাবলেট। তাহলে মোট 4খানা ট্যাবলেট। এই 4খানা ট্যাবলেট একসঙ্গে গুঁড়ো করে হোক, জলের মধ্যে গুলে হোক, শুধু মুখে দিয়ে হোক, যেভাবে খুশি
আপনাকে তাকে দিতে হবে। জলে দেওয়া একটু বিপজ্জনক, কারণ জল দিলে গড়িয়ে পড়ে যেতে পারে। সেই জন্য হয় গুঁড়ো করে অথবা গোটা 4খানা ট্যাবলেট তার জিভে দিয়ে দিন, ধীরে 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 গলে যাবে। পেশেন্ট ধীরে 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 হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাবে এবং সুস্থ হয়ে যাবে। এবার আপনি সেই পেশেন্টকে নিয়ে আপনার মনোনীত যে কোনো জায়গায় যেতে পারেন। বুঝতে পেরেছি? এটা হচ্ছে প্রাণদায়ী 3টি পদ্ধতি। আদা লঙ্কা প্রাকৃতিক পদ্ধতি, কিন্তু খুবই এফেক্টিভ। এই অ্যালোপ্যাথি ওষুধের চেয়েও এফেক্টিভ। কিন্তু যত বেশি নাইট্রিক অক্সাইড তৈরি হবে তত তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক কমে যাবে, হার্টের ব্যথা কমে যাবে। সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে ন্যাচুরোপ্যাথির আদা এবং পাকা লঙ্কা। এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে হোমিওপ্যাথির অ্যাকোনাইট 200। 3 নম্বর যেটা বললাম অ্যালোপ্যাথির কম্পোজিশন। এই 3খানা ওষুধ আপনার বাড়িতে, আপনার মানি ব্যাগে, আপনার অফিসে, আপনার গাড়িতে, যেখানে যেখানে আপনার সম্ভাব্য বিচরণ আছে সমস্ত জায়গায় দিয়ে রাখবেন। দেখবেন যে প্রাণ আপনার বেঁচে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু 2টি ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখলাম। এই রকম মূল্যবান টিপস আগামী দিনেও দেব। এই মূল্যবান টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল ডক্টর M.K. রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনি আমার বন্ধু, আমি আপনাদের নিয়েই পরিবার গড়তে চাই, মানুষকে সুস্থ করতে চাই, সুস্থ সমাজ আমরা ফিরিয়ে দিতে চাই, প্রত্যেকের বাড়িতে রোগ থেকে মুক্তি দিতে চাই এবং প্রত্যেকটা মূল্যবান জীবনকে আমরা বাঁচাতে চাই। তাই আমি আশা করব যে আপনারা প্রত্যেকে ডক্টর M.K. রয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, কমেন্ট করুন এবং আমরা এক সুন্দর সমাজের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। এই বাসনা নিয়ে আজকের নববর্ষের অর্থাৎ ইংরাজি নববর্ষের 1 জানুয়ারি 2026কে বিদায় জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবার মঙ্গল হোক, ভগবান সকলের মঙ্গল করুন।